তো বন্ধুরা, যে সমস্ত জেলাগুলোতে আবাস যোজনার লিস্ট কিন্তু দেওয়া হয়েছে সেখানে দেখবেন যে 3 ধরনের লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে এলিজিবিলিটি লিস্ট, ইন এলিজিবিলিটি লিস্ট এবং ইন অ্যাক্টিভ লিস্ট। কিন্তু ইন এলিজিবিলিটি লিস্টে এবং ইন অ্যাক্টিভ পর্যায়ে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু বাংলা আবাস যোজনার যে টাকা দিতে চলেছে রাজ্য সরকার, তার কিন্তু আপনি সে টাকা পাবেন না। যদি আপনার লিস্ট এলিজিবিলিটি লিস্টে থাকে তাহলে কিন্তু আপনি বাংলা আবাস যোজনার টাকা কিন্তু আপনি পাবেন। তো আপনার ইন এলিজিবিলিটি, ইন অ্যাক্টিভ, পিডব্লিউএল, গ্রিভেন্স এই সমস্ত লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি কি করবেন তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের A to Z বিস্তারিত আলোচনা করব। তো আপনারা জানেন যে ইন এলিজিবিলিটি মানে হচ্ছে আপনাদের কোনো একটা কারণবশত আপনার ইন এলিজিবিলিটি কিন্তু চলে এসছে, এবং ইন অ্যাক্টিভ মানে আপনার হয়তো কোনো কারণ রয়েছে তাই জন্য ইন অ্যাক্টিভ পর্যায়ে কিন্তু আপনার নামটা সেখানে উঠেছে। তো আপনি কিভাবে সে এলিজিবিলিটি পর্যায়ে আপনার নামটা উঠাবেন, এবং ব্লকে কিন্তু 3 তারিখের মধ্যে 3 ডিসেম্বর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন জমা করতে বলা হয়েছে। যে সমস্ত ব্যক্তিদের নাম ইন এলিজিবিলিটি, ইন অ্যাক্টিভ, পিডব্লিউএল এই সমস্ত লিস্টে নাম থাকবে তারা কিন্তু 3/12/2024 তারিখের মধ্যে আপনাদের ব্লকে কমপ্লেন বক্সে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন জমা করতে হবে। অ্যাপ্লিকেশন জমা করলে তারপরে কিন্তু আপনার বাড়িতে এসে সার্ভে শুরু করবে, এবং সার্ভে করলে তবেই আপনি এলিজিবিলিটি পর্যায়ে আসবেন কি না সেটি ফিরে যখন সার্ভে করবে তখন কিন্তু আপনার এলিজিবিলিটি পর্যায়ে কিন্তু আপনার আসতে পারে। তো চলুন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনাদের সেখানে গিয়ে আপনারা জমা করবেন, কিভাবে করতে হয় তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের কি করতে হবে, যে সমস্ত নামগুলো অযোগ্য অর্থাৎ ইন এলিজিবিলিটি, ইন অ্যাক্টিভ, পিডব্লিউএল, গ্রিভেন্স বিভিন্ন অপশানে যে লিস্টের নামগুলো রয়েছে আপনাদের, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু আপনাদের কিন্তু ব্লকে 3 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অ্যাপ্লিকেশন করবার পর আপনার বাড়িতে কিন্তু সার্ভে শুরু হবে। তার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন দেখুন, ফার্স্টে লিখবেন টু দ্য, দেখতে পাচ্ছেন টু দ্য ভিডিও লিখবেন। লেখার পর আপনি যে ব্লকে বসবাস করছেন সেই ব্লকের নামটা এই জায়গায় লিখে দেবেন। ব্লকের অ্যাড্রেস পুরো ঠিকানাটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। বিষয়টা লিখবেন যে বাংলা আবাস যোজনায় বাড়ি পাওয়ার আবেদন, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা উল্লেখ করে দেবেন। এরপর দেখুন অপশন রয়েছে মহাশয় অর্থাৎ মহাশয় বা মহাশয়া, অবলিক দিয়ে একটা মহাশয়া করে দেবেন। এরপর লিখবেন যে আমার বিনীত নিবেদন এই যে আমি, অর্থাৎ আপনার নামটা উল্লেখ করবেন, পিতা বা স্বামী নামটা উল্লেখ করবেন, গ্রামের নামটা উল্লেখ করবেন, আপনি যে ব্লকে রয়েছেন সে ব্লকের নামটা কিন্তু উল্লেখ করবেন, গ্রামের নামটা কিন্তু উল্লেখ করবেন। এরপর আপনারা লিখবেন যে গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন স্থায়ী বাসিন্দা, অর্থাৎ আপনি ওই গ্রামে একজন বাসিন্দা, এইভাবে আপনারা কিন্তু এটা লিখে দেবেন। এরপর লিখবেন যে প্রকাশ থাকে যে বাংলার আবাস যোজনায় আমার বাড়ি তদন্ত হয়েছে, আমার কাঁচা বাড়ি মাটির বাড়ি থাকা সত্ত্বেও আমার নাম চূড়ান্ত তালিকা নেই, অর্থাৎ আপনার এলিজিবিলিটি যে যোগ্য তালিকায় কিন্তু আমার নাম নেই সেটা কিন্তু উল্লেখ করে দেবেন। আমি একজন গরিব দিনমজুর খেটে খাওয়া মানুষ এখানে উল্লেখ করবেন। তাই মহাশয়ের নিকটে আবেদন যে সার্ভে পূর্ণ বিবেচনা করিয়া যাহাতে আমি বাড়িটি পাই তাহার সুব্যবস্থা করিয়া বর্ধিত করিবেন, এইভাবে কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। এরপর আপনারা দেখবেন যে আপনার যে অযোগ্য তালিকায় যে নামটা উঠেছে, আপনি যে দেখবেন যে আপনার জেলায় বা আপনার পঞ্চায়েত ব্লকে সেই সমস্ত লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সেখানে দেখবেন যে আপনার অযোগ্য তালিকায় যে নামটা উঠেছে সেখানে একটা আইডি নাম্বার কিন্তু থাকবে, রেফারেন্স আইডি নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বলে থাকবে, WB দিয়ে নাম্বার কিন্তু একটা থাকবে। সেই নাম্বারটা কিন্তু আপনারা এইখানে উল্লেখ করে দেবেন, অর্থাৎ এইখানে আপনারা কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার নামটা কিন্তু লিখে দেবেন, আপনার পিতার নাম লিখে দেবেন, আপনার ঠিকানা লিখে দেবেন, এবং এই সাইডে আপনার ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই কিন্তু উল্লেখ করবেন। আপনি এই যে অ্যাপ্লিকেশন করলেন অর্থাৎ আপনার বাড়ি কিন্তু সার্ভে হয়েছে, কিন্তু সার্ভে হয়ে যাওয়ার পর আপনার নামটা কিন্তু সেখানে ইন এলিজিবিলিটি পর্যায়ে ফেলে দিয়েছে, ইন অ্যাক্টিভ পর্যায়ে কিন্তু লিস্টে রয়েছে, অর্থাৎ কোনো কারণ হয়তো তারা দেখিয়েছে যে এই কারণের জন্য আপনি কিন্তু যোগ্য তালিকায় লিস্টে আপনার নাম নেই, তারা কিন্তু এইভাবে অ্যাপ্লিকেশন করে আপনার ব্লকে কমপ্লেন বক্সে কিন্তু 3 তারিখের মধ্যে আপনাদের কিন্তু জমা করে আসতে হবে। জমা করলে কিন্তু আপনাদের সেই দিনের মধ্যে আপনার কিন্তু আপনার বাড়িতে কিন্তু সার্ভে করার জন্য লোক কিন্তু পাঠাবে। অর্থাৎ এখন যেটা নিয়ম করা হয়েছে যে কমপ্লেন বক্সে যখন জমা করবেন এরপর আপনার এই অ্যাপ্লিকেশনটা তারা নিয়ে আপনার একটা রেজিস্ট্রেশন খাতাতে তারা লিখবে, লেখার পর কিন্তু আপনার বাড়িতে ফিরে কিন্তু আবার সার্ভে করা হবে। যে বাড়িগুলো সার্ভে করা হয়েছে, যেগুলো ইন এলিজিবিলিটি, ইন অ্যাক্টিভ বিভিন্ন একটা কারণ দেখিয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবেন, তবেই কিন্তু আপনাদের এলিজিবিলিটি পর্যায়ে কিন্তু আপনার নাম কিন্তু উঠবে।
এবং আপনারা 3 তারিখের মধ্যে আপনার সেই অ্যাপ্লিকেশন জমা করলে তবে কিন্তু আপনাদের এই এলিজিবল বা যোগ্য তালিকায় আপনার নাম উঠবে, তবে আপনি কিন্তু 15 থেকে 30শে ডিসেম্বর মধ্যে প্রথম কিস্তি টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সেটা ঢুকবে। তার জন্য কিন্তু আপনাদের 5 তারিখে গ্রাম সভায় বা 4 থেকে 5 তারিখে গ্রাম সভায় অনুমোদন হবে, 9 তারিখে আপনার ব্লক লেভেল অনুমোদন, 11 তারিখে ডিস্ট্রিক্ট লেভেল যখন অনুমোদন হয়ে যাবে তারপর কিন্তু আপনাদের 12 থেকে 14 তারিখের মধ্যে আপনাদের ভেরিফিকেশন শুরু হবে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা, সমস্ত কিছু ভেরিফাই করবে। তারপর আপনাদের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনার কিন্তু প্রথম কিস্তি টাকা আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা সেন্ড করবে। অর্থাৎ আপনারা জানতেই পারছেন যে 11 তারিখ থেকে বা 12 তারিখের মধ্যে কিন্তু আপনার আবার কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে। যে লিস্টগুলো বের হয়েছে সেই লিস্টগুলো কিন্তু ফাইনাল লিস্ট নয়। অর্থাৎ আপনাদের অনেকেই কিন্তু যে সমস্ত ব্যক্তিরা যোগ্য নয় তারা কিন্তু যোগ্য তালিকায় কিন্তু চলে এসেছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন, তাদের বাড়িতেও কিন্তু আবার সার্ভে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল একটা নতুন একটা আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।